গত পরশুরাতেই বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান, বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের কলিজা যে জায়গাটিকে বলা হয় সচিবালয়, এত গুরুত্বপূর্ণ একটি স্থানে হঠাৎ করে দুই পাশের দুইটি রুমে, আপনারা যারা টিভিতে পত্রিকায় ছবি নিউজ দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন, হঠাৎ করে দুই পাশের দুইটি রুমে আগুন লেগে গেল। কাল্পনিক না, নাকি কোনো ভৌতিক কাহিনী, না আল্লাহর ফেরেশতা বা জিনরা এসে আগুন লাগিয়ে দিয়েছে? কি মনে হয় আপনাদের কাছে? এটা একটি পরিকল্পনা, একটি চক্রান্ত। চক্রান্ত হবেই না কেন? একটা দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তী সরকার গঠন হয়েছে, সেই বিপ্লবী সরকারটা কেমন হওয়া উচিত ছিল? বিপ্লবী সরকারটা হওয়া এমন উচিত ছিল জনগণের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। জনগণ যে চিন্তায়, জনগণের যে আকাঙ্ক্ষায় বিপ্লব ঘটিয়েছে, একটা স্বৈরাচার সরকারকে পতন করেছে, সেই স্বৈরাচার সরকার যাওয়ার পরে যে পরিমাণ স্ট্রং একটা সরকার হওয়া দরকার ছিল, আদৌ কি সেই রকম সরকার হয়েছে কি না? একদল অথর্ব বুইরা খাটাস অকর্মার ঢেকি তাদেরকে উপদেষ্টা বানাই রাখছে। এই সকল উপদেষ্টাদের দ্বারা একটা দেশ রক্ষা করা আদৌ সম্ভব? কোনো দিনও সম্ভব না। আপনি সরকারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বৈরাচারের দোসরদের এখনও বসিয়ে রাখছেন, তাদেরকে আদর করে, তাদেরকে আপনার এই আমলাদেরকে 42 কোটি টাকা আর বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন, আর বিভিন্ন স্থানে তাদেরকে পদোন্নতি করবেন, আর আপনি চিন্তা করবেন আমরা সংস্কার করব, ঘোড়ার ডিম হবে। এই দেশের সংস্কার কখনোই হবে না। যে চিন্তায়, যে আকাঙ্ক্ষায় মানুষ বিপ্লব ঘটিয়েছিল, সেই আকাঙ্ক্ষা, সেই চিন্তার সাথে এই সরকারের কাজকর্ম কখনোই মিলছে না। একটা দেশে বিপ্লব হয়েছে, সেই দেশটাকে কিভাবে রক্ষা করা যায়, সেই দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এইটা কি সাধারণ জনগণ আপনাদেরকে বলে দিবে? আপনাদের কে এত টাকা দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে তাহলে কি কারণে? ঘোড়ার ডিমের কারণে, না জনগণের টাকা বসে বসে খাওয়ার জন্য? আপনাদের কাছে গোয়েন্দা তথ্য নাই? গোয়েন্দা আপনাদের কি করে, বসে বসে কি করে, গোয়েন্দারা কি করে যে এই এত গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে আগুন লাগে? এটা বের করতে কি 3 দিন, 4 দিন, 7 দিন লাগে, কর্মদিবস লাগে? বাংলাদেশে আসলেই বাংলাদেশের মানুষ হচ্ছে হতভাগা, দুর্ভাগা। এই জাতির আকাঙ্ক্ষা, এই জাতির কখনো উন্নতি হবে না। এই জাতি আসলে যা চায়, এই জাতি উন্নতির শিখরে কখনোই উঠতে পারবে না যতক্ষণ না এই সকল স্বৈরাচারের দোসরদের এই দেশ থেকে বিতাড়িত না করা হবে, শাস্তির আওতায় না আনা হবে, এবং সর্বশেষে সকলের মানবিক মূল্যবোধ, সকলের বিবেকবোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে। আমরা আজকে সাধারণ মানুষ খুবই চিন্তিত। আমরা সাধারণ মানুষ আমার অনিশ্চয়তার মধ্যে সবসময় থাকি যে আমাদের এই দেশের ভবিষ্যৎ কি হবে, আদৌ কি ভালো হবে কি না। অনেক কথা বলে ফেলছি বন্ধুরা। আসলে এই দেশ নিয়ে আমরা সবাই চিন্তা করছি। আমাদের সর্বশেষ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে, যারা কর্মকর্তা রয়েছে, তাদের কাছে বিনীত আবেদন যে এই দেশটাকে মনে প্রাণে ভালোবেসে, এখনও সময় আছে, এই দেশটাকে ভালোবেসে দেশটাকে এমন একটা পর্যায়ে সংস্কার করে এমন একটা পর্যায়ে নিয়ে যান যেন ভবিষ্যৎ প্রজন্ম এই দেশটাকে নিয়ে গর্ব করতে পারে, এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।